সিলেটের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে মহানগরীর নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা, বাড়ছে নদ নদীর পানিও। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। গতকাল রাত থেকে সিলেটের টানা বৃষ্টিপাতের কারণে সিলেট নগরীর নিম্নাঞ্চলের এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু নগরবাসী ভোগান্তির মধ্যে পড়েছেন। আমরা এই মুহূর্তে সিলেট রেল স্টেশন এলাকার পার্শ্ববর্তী ভার্তকলায় আছি এবং এই ভার্তকলা এলাকায় কিন্তু বাসাবাড়িতে পানি উঠেছে, ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু জলাবদ্ধতার কারণে পানি উঠেছে। এই কারণে কিন্তু ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অনেকেই কিন্তু বাসাবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন এবং যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন। আমরা সিলেটের যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলোর তথ্য যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীর পানি কিন্তু বাড়ছে এবং অন্যান্য নদ নদীর পানিও বাড়ছে, কিন্তু বিপদসীমার উপরে কোনো নদ নদীর পানিও কিন্তু এখনো পর্যন্ত যায়নি। এবং সিলেটের জেলা প্রশাসন যেমনটি আমাদেরকে জানিয়েছে যে আগাম বন্যার যে একটা সতর্কতা রয়েছে সেই সতর্কতায় কিন্তু তারা সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং সিলেটের গোয়েনঘাট উপজেলা এবং নিম্নাঞ্চলের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে কোনো পানি বাড়ার খবর আমরা পেয়েছি পাহাড়ি ঢলের কারণে এবং গোয়েনঘাটের বেশ কয়েকটি নিম্নাঞ্চলের এলাকা কিন্তু প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি। গত 2022 সাল থেকে 2024 সালের বন্যা এবং এই যে বর্তমান যে বৃষ্টিপাতের মৌসুম এসেছে সেই মৌসুমে কিন্তু ভোগান্তির সঙ্গেই কিন্তু মানুষজন রয়েছেন। তো সব মিলিয়ে সিলেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।